পাঁচের চাইতে 11 কি হবে, অবশ্যই সেটা কি হবে, বড় হবে, অর্থাৎ 5টা কি হবে, ছোট হবে। এখানে বলা হয়েছে 5 11 থেকে ছোট নয়। এখানে বলা হয় যে উক্তিটি কি বলবা, উক্তিটি ভুল। ওকে, এখানে যদি বলা হইতো যে 11 5 থেকে বড়, কি বললাম, 11 5 থেকে বড়, অবশ্যই 11 5 থেকে কি বড়, এবং উক্তিটি কি হবে, সঠিক। ওকে, এই হলো তোমাদের গাণিতিক প্রতীকের প্রথম অংশ। এরপরে তোমাদের এখন দেখো অনুশীলনী থেকে কিছু অংশ বা তোমাদের উদাহরণ বা বই থেকে কিছু প্রশ্ন আছে, সেগুলো সমাধান করাবো। তো দেখো, অধ্যায় থেকে এখন প্রশ্নগুলো করাবো। গাণিতিক প্রতীকে তোমাদের 1 নম্বর দেওয়া আছে বইয়ে, তোমাদের 1 নম্বর দেওয়া আছে যে খালি ঘরে লেস দেন, ইকুয়াল এবং গ্রেটার দেন সঠিক প্রতীক বসাও। কি বলা হয়েছে, সঠিক প্রতীক বসাও। এটা তোমাদের 1 নম্বরে বলা হয়েছে যে খালি ঘরে লেস দেন, ইকুয়াল এবং গ্রেটার দেন। লেস দেন মানে ছোট প্রতীক, ইকুয়াল সমান এবং গ্রেটার দেন বড় চিহ্ন, অর্থাৎ ছোট বড় এবং হচ্ছে সমান চিহ্নটা বা সমান প্রতীকটা বসাও। তো তোমাদের 1 নম্বর অঙ্কে দেওয়া হয়েছে 5 + 3 - 2, 5 + 5 - 2, 5 + 5 - 2, অর্থাৎ আমার এই খালি ঘরে ছোট চিহ্ন, সমান চিহ্ন অথবা বড় চিহ্ন বা সমান প্রতীক, ছোট প্রতীক সমান প্রতীক বা বড় প্রতীক বসাও বা বসাইতে বলা হয়েছে। তো আমাদের এখানে কি বললাম তোমাদের একটু আগে, যে আগে বাম পক্ষ করে নিব, তারপরে ডান পক্ষটা করে নিব। তো বা চিহ্ন দিলাম, দিয়ে এখন যোগ করো। তো 5 আর 3 যোগ করলে 8 হয়, বিয়োগ 2, বা 8 থেকে 2 বাদ দিলে কত হয়, 6 হয়। এবার এই পক্ষে করো তো, 5 আর 5, 5 5 যোগ করলে কত হয়, 10 হয়। তার থেকে কি বিয়োগ দিব, 2 বিয়োগ দিব। তো এখানে 2 বিয়োগ 2, তো 10 থেকে 2 বাদ দিলে কত হয়, 8 হয়। এখন দেখো তো এখানে 6 বা 8, 6 আর 8 সমান না, আর 6 থেকে 8 কি ছোট না বড়, অর্থাৎ 6 থেকে 8 বড়, 8 থেকে 6 ছোট। এখানে তোমরা আবার এই যে এই চিহ্নটা দিতে আসো না, এই যে এখান থেকে এই চিহ্নটা দিতে আসো না। এটা যেমন তোমাকে বললাম বড় চিহ্ন, এটাকে কি বললাম, ছোট চিহ্ন। হ্যাঁ, তো এটা সংখ্যা অনুযায়ী বসবে, কি বললাম, সংখ্যা অনুযায়ী বসবে। যদি এই 8টা এই পাশে থাকতো আর 6টা এই পাশে থাকতো, তখন আমরা কোন চিহ্নটা দিতাম, এই চিহ্নটা ব্যবহার করতাম। আর এই চিহ্নটা আমরা এখানে ব্যবহার করব, কারণ এখানে 6-এর চাইতে 8টা কি অবশ্যই বড় এবং 6টা কি ছোট। আর 8টা যদি আমার এই বাম পাশে থাকতো,